ভাবা যায় বিদেশেও আলুর শাক পাওয়া যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আরও নতুন একটা ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি। আশা করি যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো আজ আমি আলু শাকের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ আমার পেজটা ফলো দিয়ে পাশেই থাকবেন। এই তো আমি শাকগুলোকে খুব ছোট ছোট করে কেটে ধুয়ে ভালোভাবে পানি ঝরাইতে রেখে দিয়েছি। আর শাকগুলো কিন্তু খুবই কচি ছিল। এখন আমি রান্নার জন্য চুলাতে আমি শাকগুলো উঠিয়ে নিয়েছি। এখন এখানে খুব সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব। আসলে শাক রান্নার ক্ষেত্রে কিন্তু লবণটা একটু বুঝে শুনে দিতে হয়, কারণ শাক কাঁচা থাকতে যতটা মনে হয় রান্না করার পর কিন্তু অনেকটাই কমে যায়। আর এখন এখানে আমি পেঁয়াজ কুচি আর সামান্য পরিমাণ কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। দিয়ে এটাকে ঢাকা দিয়ে আমি 2-3 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এখন কিন্তু শাক থেকে কিছুটা পানি বের হতে শুরু করে দিয়েছে। আমার শাক থেকে যে পরিমাণ পানিটা বের হবে আমি এই পানিটা দিয়েই শাকটাকে সিদ্ধ করে নিব। আর তারপরে শাকটাকে তেলে দিব। আসলে আমাদের এখানে বেশ কিছু বাঙালি ভাই আছে যারা বাংলাদেশের বিভিন্ন সবজি কিন্তু এখানে চাষ করে থাকে, যেমন লাউ, কচু, বিভিন্ন রকম শাক, কলমি শাক, আলু শাক কিন্তু এখানে চাষ হয়। যার জন্যই কিন্তু আমরা খেতে পারি বিদেশে বসেও এই মজার খাবারগুলো। এই তো শাক থেকে কিন্তু বেশ অনেকটাই পানি বের হয়েছিল। এই পানিটা দিয়েই আমি শাকটাকে নাড়াচাড়া করে খুব ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি। আর শাকটা যেহেতু অনেক কচি ছিল, খুব ভালোভাবে কিন্তু শাকটা সেদ্ধ হয়ে গেছে। তো আমি শাকটাকে সাইডে রেখে দিব। রেখে দিয়ে এখন তেল দেওয়ার জন্য চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি আমার পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। আর শাকভাজিতে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশিই দিতে হয়, তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। তেলটাকে দিয়ে আমি এখানে কয়েক টুকরো শুকনো মরিচ দিয়ে দিলাম। আর এই শুকনো মরিচের ফ্লেভারটা কিন্তু শাকের মধ্যে না দিলে যেন শাক ভাজাটাই অসম্পূর্ণ রয়ে যায়। তো শুকনো মরিচটাকে দিয়ে আমি খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে ভেজে এখানে বেশ অনেকটা পরিমাণ রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন আমি রসুন আর পেঁয়াজটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে একদম কালারটা চেঞ্জ করে ভেজে নিয়েছি। তারপরে আমি শাকটাকে এখানে ঢেলে দিব। আর এই শাক তেলে দেওয়ার পরে কিন্তু বেশ অনেকটা সময় নাড়াচাড়া করতে হবে। এটাই কিন্তু শাক রান্নার আসল স্বাদ। তেলের মধ্যে দিয়ে যদি বেশ অনেকক্ষণ নাড়াচাড়া করা যায় সেই শাকটাই কিন্তু খেতে বেশি ভালো লাগে। যে কোনো ভাজির ক্ষেত্রে কিন্তু তেলে দেওয়ার পরে অনেক সময় ধরে নাড়াচাড়া করে নিতে হবে। এই তো আমি কিন্তু এটাকে বেশ অনেকটা সময় নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। আমার শাকটা কিন্তু একেবারে গলে গলে গেছে। তো এখন আমি চুলার জালটাকে বন্ধ করে দিব। আসলে তো আমি চুলার জালটা কিন্তু বন্ধ করে দিয়েছি। দেখুন এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। আর এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে অসম্ভব মজার ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।